2025 সালের ডিসেম্বর যখন আমরা ক্রিসমাস উদযাপন করছি, তখন পৃথিবীর উপরে মহাকাশে একটা ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। ন্যাটোর গোয়েন্দা বিভাগ সতর্ক করে দিয়েছে, রাশিয়া তৈরি করছে এমন একটা অস্ত্র যা পুরো দুনিয়ার স্যাটেলাইট সিস্টেমকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই অস্ত্র আসলে কি, কেন এটাকে বলা হয় ওপেন অফ ফেয়ার, আর কেন ইলন মাস্কের স্টারলিংকের পেছনে লেগেছে রাশিয়া? বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানের আজকের এই ভিডিওতে আমরা জানবো মহাকাশের এই নতুন যুদ্ধের পুরো গল্প। স্টে টিউনড। আরেকটি কথা, বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করুন। বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক। রাশিয়ার ওপেন অফ ফেয়ার, মহাকাশের নতুন যুদ্ধের হুমকি। কেন স্পেস ওয়ার নতুন যুগের জন্য হুমকি? রাশিয়া কি করতে চাইছে চলুন জেনে আসি। বন্ধুরা, আমরা সবাই জানি যে আধুনিক দুনিয়া চলে স্যাটেলাইটের উপর। জিপিএস নেভিগেশন থেকে শুরু করে নেটফ্লিক্স স্ট্রিমিং সব কিছু নির্ভর করে মহাকাশে ভেসে থাকা হাজার হাজার স্যাটেলাইটের উপর। কিন্তু এখন এই স্যাটেলাইটগুলো হয়ে উঠছে একটি নতুন যুদ্ধের টার্গেট। আর এই যুদ্ধ চলছে আমাদের মাথার উপরে, ঠিক মহাকাশে। ইউক্রেন যুদ্ধে কিভাবে নাম আসলো স্টারলিংকের। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। তখন একটা জিনিস ইউক্রেনকে বাঁচিয়ে দিয়েছিল, ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট সিস্টেম। স্টারলিংক টার্মিনাল ব্যবহার করে রাশিয়া যখন ইউক্রেনের সব কমিউনিকেশন টাওয়ার ধ্বংস করে দিল, তখন স্টারলিংকের মাধ্যমে ইউক্রেনের সৈন্যরা যোগাযোগ রক্ষা করতে পারলো, ড্রোন কন্ট্রোল করলো, টার্গেট ঠিক করলো। এই একটা সিস্টেমে পুরো যুদ্ধের ব্যালেন্স পাল্টে দিয়েছিল। আর এই জন্যেই রাশিয়া এখন স্টারলিংককে মেইন টার্গেট বানিয়ে ফেলেছে। এবার আসি আসল গল্পে। ন্যাটোর দুটো দেশের গোয়েন্দা সংস্থা সম্প্রতি একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। রাশিয়া তৈরি করছে একটা জোন এফেক্ট বা এরিয়া এফেক্ট এই নামে একটা অস্ত্র, যেটা মহাকাশে ছড়িয়ে দেবে লাখ লাখ ছোট ছোট প্যালেট, যেগুলো আকার মাত্র কয়েক মিলিমিটার। কিভাবে কাজ করবে এই অস্ত্র? চিন্তা করুন, একটা বক্স ভরা বিবি গান, প্যালেটস মহাকাশে বিস্ফোরিত হচ্ছে, হাজার হাজার ছোট ছোট স্পেশাল অবজেক্ট ছড়িয়ে পড়ছে স্টারলিংক স্যাটেলাইটের অরবিটে। এগুলো ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে ঘুরছে। এই গতিতে একটা ছোট প্লেটে যদি কোনো স্যাটেলাইট সোলার প্যানেল বা সেন্সরের আঘাত করে, তাহলে সেটা ইনস্ট্যান্টলি নষ্ট হয়ে যাবে। কেন এটা ভিন্ন প্রশ্ন তো জাগতেই পারে। 2021 সালে রাশিয়া একটা পুরনো স্যাটেলাইট ধ্বংস করে মিসাইল দিয়ে, কিন্তু সেটা ছিল একটা টার্গেট। এই নতুন অস্ত্র এটা একসাথে শত শত হাজার হাজার স্যাটেলাইট ধ্বংস করতে পারবে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, এটা শুধু স্টারলিংক নয়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, চীনের ট্যাঙ্গুন স্পেস স্টেশন সব কিছুই হুমকির মুখে পড়বে। কানাডা স্পেস ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল ক্রিস্টোফার অনার এই অস্ত্রকে বলেছেন ওয়েপেন অফ ফেয়ার। কেন? কারণ রাশিয়াকে এটা আসলে ইউজ করতে হবে না, শুধুমাত্র এই থ্রেটটাই যথেষ্ট পুরো পশ্চিমা দেশগুলোকে ভয় দেখানোর জন্য। ক্যাসলার সিনড্রোম স্পেসের দুঃস্বপ্ন। বিজ্ঞানীরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন ক্যাসলার সিনড্রোম নিয়ে। এটা কি? যখন একটা ডিভাইস আরেকটা স্যাটেলাইটে হিট করে, তখন আরও ডিভাইস তৈরি হয়। এই নতুন ডিভাইস আরও স্যাটেলাইট ধ্বংস করে, আর এভাবে একটা চেইন রিয়াকশন শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত পুরো অরবিট এত ডিভাইসে ভরে যায় যে নতুন কোনো স্যাটেলাইট লঞ্চ করা ইম্পসিবল হয়ে যায়। মানে মহাকাশ হয়ে যাবে একটা ডেঞ্জার জোনে। 2021 সালে মিসাইল টেস্টে 1500-র বেশি ট্র্যাক্টেবল ডিভাইস তৈরি হয়েছিল। সেগুলো এখনও অরবিটে আছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অ্যাস্ট্রোনটসদের ইমার্জেন্সি শেল্টারে যেতে হয়েছিল। আর এখন চিন্তা করুন, লাখ লাখ প্যালেট একসাথে রিলিজ হলে কি হবে? মহাকাশের দাবা খেলা। এবার প্রশ্ন আসে, কেন শুধু স্টারলিংক? স্টারলিংকের কৌশলগত গুরুত্ব। বন্ধুরা,
স্টারলিংক হলো প্রায় 6000 প্লাস স্যাটেলাইটের একটা নেটওয়ার্ক, যেটা পুরো পৃথিবীতে ইন্টারনেট কানেক্টিভিটি দিচ্ছে। ইউক্রেন যুদ্ধে এটা গেম চেঞ্জার প্রমাণিত হয়েছে। ব্যাটলফিল্ড কমিউনিকেশন, ড্রোন অপারেশন, রিয়েল টাইম টার্গেট গভর্নমেন্ট কোঅর্ডিনেশন, রাশিয়ার সব জ্যামিং এফোর্ট ব্যর্থ হয়েছে স্টারলিংকের বিরুদ্ধে। রাশিয়ার জবাব, প্রথমে রাশিয়া সিগন্যাল জ্যামিং চেষ্টা করলো, ব্যর্থ হয়ে গেল। তারপর তারা নিজেরাই ব্ল্যাক মার্কেট থেকে স্টারলিংক টার্মিনাল কিনে ইউজ করা শুরু করলো, কিন্তু স্পেস এক্স সেগুলো ব্লক করে দিল। এখন তাদের শেষ অস্ত্র ফিজিক্যালি ডিস্ট্রয় করা। ডিসেম্বর 2024-এ রাশিয়া অ্যানাউন্স করেছে তাদের S-500 গ্রাউন্ড বেসড মিসাইল সিস্টেম ডিপ্লয় করেছে, যেটা লো অরবিট স্যাটেলাইট মেরে ফেলতে পারে। কিন্তু এক একটা মিসাইল দিয়ে এক একটা স্যাটেলাইট খুব এক্সপেন্সিভ আর ইন্টারসেক্টিভ, তা এই নতুন প্যালেট ওপেন একেবারে 1000টা স্যাটেলাইট। এখন মনে হতে পারে এটা তো ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধ, আমাদের কি ভুল ভাবছেন। এর প্রভাব পড়বে পুরো পৃথিবী জুড়ে, যা যা ক্ষতিগ্রস্ত হবে। নাম্বার 1, ইন্টারনেট সার্ভিস। বাংলাদেশ সহ পুরো এশিয়া ইন্টারনেট ডিসট্রিবিউশন হবে, ব্যাংকিং সিস্টেম ব্যাহত হবে, ই কমার্স বন্ধ হয়ে যাবে। নাম্বার 2, নেভিগেশন সিস্টেম, জিপিএস কাজ করবে না, বিমান চলাচল বিপজ্জনক হয়ে পড়ে, শিপ নেভিগেশন ইম্পসিবল হয়ে যাবে। নাম্বার 3, ওয়েদার ফরকাস্ট, আবহাওয়া পূর্বাভাস পাওয়া যাবে না, ন্যাশনাল ডিস্ট্রয় ওয়ার্নিং সিস্টেম নষ্ট। নাম্বার 4, মিলিটারি অপারেশন, সব দেশের ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে যাবে, কমিউনিকেশন ব্রেকডাউন। নাম্বার 5, সায়েন্টিফিক রিসার্চ, স্পেস রিসার্চ বন্ধ হয়ে যাবে, নতুন স্যাটেলাইট লঞ্চ করা অসম্ভব হয়ে পড়বে। এর অর্থনৈতিক প্রভাব কি পড়তে পারে বন্ধুরা? বিশেষজ্ঞরা বলছেন স্যাটেলাইট সেবা বন্ধ হলে প্রতিদিন গ্লোবাল ইকোনমির ক্ষতি হবে বিলিয়ন বিলিয়ন ডলার। শুধু তাই নয়, এই টেকনোলজির উপর নির্ভরশীল হয়ে পড়া মানুষ হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, অনেকে বেকার হয়ে যাবে। এই থ্রেটের প্রতি কেমন প্রতিক্রিয়া দেখছে বিশ্ব? ন্যাটোর অবস্থান কি? ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুলেট বলেছেন এটা ভেরি রং একটা ডিপ্লোমেট। কিন্তু এস্টোনিয়া ফরেন মিনিস্টার মার্গেন থ্যাসকান বলেছেন আমরা ভয় পেতে পারি না, রাশিয়া চায় আমরা তাদের নিউক্লিয়ার থ্রেটের ভয় পেয়ে ইউক্রেন সাপোর্ট বন্ধ করে দিই। আর ইউএস এর পরিকল্পনা কি? CSIS কি বলছে? রিকমেন্ড করেছে যে ন্যাটোকে ডিফেন্স করতে হবে, মহাকাশে কোনো নিউক্লিয়ার ওপেন ইউজ করা হলে সেটা হবে ন্যাটো দেশের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাটাক, আর সেটা গণ্য হবে সেভাবেই। এর মানে নিউক্লিয়ার রেসপন্স সম্ভব। চীন ও রাশিয়া, কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে রাশিয়া কি সত্যি এই অস্ত্র ইউজ করবে? বিশেষজ্ঞ বলছেন এটা করলে চীনেরও ক্ষতি। চীনের হাজার হাজার স্যাটেলাইট আছে, ট্যাঙ্গন স্পেস স্টেশন আছে, তাহলে কি রাশিয়া এতটাই ডেসপারেট? কি বলেন বন্ধুরা? আপনাদের মতামত কমেন্টে জানান। ইলন মাস্কের ভূমিকা কেমন? মজার ব্যাপার হলো ইলন মাস্ক কিন্তু এই নিয়ে এখনও অফিসিয়ালি কিছু বলেনি, স্পেস এক্স কমেন্ট রিকোয়েস্টে সাড়া দেয়নি। কিন্তু মাস্কের আগে স্টেটমেন্ট থেকে বোঝা যায়নি তিনি স্টারলিংকে আরও রিসাইলেন্ট করার চেষ্টা করছেন কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম রাশিয়া ডিপ্লয় করছে একটা জোন এফেক্ট ওয়েপেন যা লাখ লাখ প্যালেট ছড়িয়ে দেবে মহাকাশে। টার্গেট হলো ইলন মাস্কের স্টারলিংক, যেটা ইউক্রেনকে জিতিয়ে দিচ্ছে। এর প্রভাব পড়বে পুরো বিশ্বে, ইন্টারনেট, জিপিএস, ওয়েদার ফোরকাস্ট সব বন্ধ। ন্যাটো এবং ইউএসএ প্রস্তুত হচ্ছে কাউন্টার মেজার নিয়ে, আর এটা একটা ওপেন অফ ফেয়ার ফিজিক্যাল ওয়ারফেয়ার। শেষ কথা কি, মহাকাশ এখন শুধু এক্সপ্লোশনের জায়গা নেই, এটা হয়ে উঠছে নতুন যুদ্ধক্ষেত্র। কিন্তু আশা আছে, স্পেস ট্রেডিং আছে, ইন্টারন্যাশনাল কোঅপারেশন আছে, আর সবচেয়ে বড় কথা কমন সেন্স আছে। কারণ মহাকাশ ধ্বংস করা মানে নিজের ঘরে আগুন দেওয়া, রাশিয়াও সেটা ভালো করে জানে। তারপরে আমাদের সজাগ থাকতে হবে, রেডি থাকতে হবে। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লাগলো। এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন চালু রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন রাশিয়া এই অস্ত্র সত্যি ব্যবহার করবে? আর কোন টপিক নিয়ে ভিডিও চান কমেন্টে জানাবেন। পরে ভিডিওতে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। খবর সংযোগে বিহাইন্ড দ্য সিনে অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলেও কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।